আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে লেকচার 6টা শুরু করছি। অলরেডি আমরা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সে অনেকটুকু পড়েছি, আর আমাদের আজকের মধ্যে আমরা হোপফুলি ইনশাল্লাহ এটা শেষ করে ফেললে আমাদের পরে কালকে টুমোরো আমাদের একটা কুইজ আছে। কুইজটা একদমই 4টা অপশান থাকবে, এ বি সি, ওখানে জাস্ট ক্লিক করা। আমরা ক্লাস টাইমে কুইজটা নিব, গুগল ফর্মে নিচ্ছি, সো দ্যাট কারোর মধ্যে কোনো দেখা দেখে আমি এগুলো চাচ্ছি না, দেখে আমি ক্লাস টাইমে রেগুলারটাকে নিচ্ছি। কারণ আপনারা মনে করতে পারেন যে রেগুলারকে আমি এত প্রেশার দিচ্ছি, কারণ রেগুলার থেকে প্রেশার না, আসলে আমি আপনাদেরকে একটু শেপ আপ করতে চাচ্ছি। কারণ কোভিডের কারণে হচ্ছে কি আমরা অনেক বেশি ল্যাথার্জেটিক হয়ে গেছে, অনেক বেশি ধরেন ডিপেন্ডেন্ট হয়ে গেছে অনেক বাজে বাজে জিনিসের মধ্যে। ওগুলো থেকে আসলে আমাদের ওভারকাম করতে হবে, বিকজ আওয়ার জার্নি ইজ আওয়ার ওন। হ্যাঁ, আমি কিন্তু সব জায়গায় আমার এই গুগল নিয়ে ঘুরতে পারবো না ইন এভরিওয়ার ইন মাই লাইফ। আর এই কুইজ নিয়ে টেনশন করার কিছু না। আই উইল টেক 3 কুইজেস, আই উইল কাউন্ট 2 বেস্ট টেস্ট। তো আপনার তো খালি দেওয়াটাই আপনাদের মধ্যে, এর মধ্যে একটা প্রেজেন্টেশন আছে ওয়ার ইউ ক্যান সিকিউর ইউর স্কোর মার্ক, এটাও আপনাদের আছে। সো আমরা ওভারঅল সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট একটু পড়বো রিডিং। এটা হচ্ছে একদম রিভিশন দিয়ে জাস্ট আপনি যদি রিডিং পড়েন তাও আপনি এমসিকিউগুলো আনসার করতে পারবেন। আপনার মুখস্থ করার এখানে কিছু দরকার নেই, জাস্ট কমন সেন্স থেকে এই কুইজটা করা হয়েছে। যে ধরেন আপনি এবং যারা আমি মনে হয় যারা এই লেকচারগুলো অ্যাটেন্ড করছে ওরাও আনসার করতে পারবে সব, কারণ তখনই আপনার মনে পড়বে যেহেতু অপশান ইজ দেয়ার, সো ইট উইল ক্লিক ইন ইউর মাইন্ড ওয়েন ইউ সি দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার অলসো। আমরা অলরেডি এখানে এটা পড়ে ফেলেছি না, এই যে হোয়াট ইজ কন্ট্রাক্ট আমাদের শেষ, রিকোয়ারমেন্ট অফ অ্যান অফার আমাদের শেষ। কোনটা? এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার এটার মধ্যে হোয়াট ইজ কন্ট্রাক্টের মধ্যে 6 মেজর রাইটিং, আর ওটা অফার অ্যান্ড অফারে আপনাকে একটা ডেফিনেশনটা বোঝার জন্য দিচ্ছে, অফার আর কি, অফার আর কি। তারপর দিয়ে দিচ্ছে রিকোয়ারমেন্ট অফ এ অফার, এটাও আমরা করেছি। দেন হাউ ক্যান অফার বি এন্ডেড, আজকে মনে হয় আমরা এখান থেকে শুরু করবো নাকি? ওয়ান্স অ্যান অফার ইজ মেড ইট ডাজন্ট লাস্ট ফর এভার, এটাই আমার মাথায় থাকে। কোনো অফার সারা জীবনের জন্য থাকে না, যে ইনভ্যালিড টাইমের জন্য আমি দিয়ে দিলাম, সো ইট হ্যাজ টু বি অ্যান এন্ড। সো ওইটাই আমরা মাথায় রাখছি। রেভোকেশন অফ দ্য অফার, অর্থাৎ কোনো কারণে যদি বাতিল হয়ে যায়। অ্যান অফার ক্যান বি রিভোকড অর মডিফাইড বাই দ্য অফারার অ্যাট এনি টাইম বিফোর ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, যতক্ষণ পর্যন্ত এটা অ্যাকসেপ্টেড হচ্ছে না তার যে কোনো আগের মুহূর্তে সেটা বাতিল করে দিতে পারে কে? অফারারও বাতিল করে দিতে পারে। It is true that even if the offerer said the honor would remain open for a definite larger longer period, এটাও হইতে পারে যে অফারার যে আছে সে একটা লঙ্গার পিরিয়ডের জন্য এটা অফার করে রাখতে পারে। আপনাদের কালকে কুইজ হবে ক্লাস টাইমে, সবাইকে একটু এই মেসেজটা কষ্ট করে দিয়ে দিবেন। রেভোকেশন, রেভোকেশনটা কি দেখেন, রিমুভাল অফ অ্যান অফার বিফোর অ্যাকসেপ্টেন্স। রিভোকেশন বলছি যে অফার অ্যাকসেপ্ট হওয়ার আগে এটাকে আমি বাতিল করে দেওয়া, সেটাকে বলছি। Modification or revocation is not the effective until modification and revocation is not effective until it is communicated to the offeree and receive the offeree mailing address. Modification or revocation is not effective until it is communicated to the offeree and receive at the offeree mailing address যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে। Time standard in the offer, when making the offerer must state how when the offer must be accepted. তাহলে প্রথমটা কি পয়েন্টটা কি ছিল? প্রথমটা হচ্ছে রেভোকেশন অফ দ্য অফার, যে কোনো সময় যে কেউ অফারার যে মানে যে অফার করছে সে বাতিল করতে পারে। সেকেন্ড পয়েন্ট বলছি দ্য টাইম স্টেটেড ইন দ্য অফার, যে টাইমটা আছে ওই টাইমের পরে সে অফারটা বাতিল হয়ে যাবে। রিজনেবল লেংথ অফ টাইম, when nothing is said in the offer about the long length of its time, it is alive for a reasonable length of time, একটা রিজনেবল লেংথ পর্যন্ত এটা অ্যালাইভ থাকে। রিজনেবল লেংথ অফ টাইম ডিপেন্ড আপন অল দ্য সারাউন্ডিং সার্কামস্টেন্সেস, অনেক সারাউন্ডিং সার্কামস্টেন্সও নির্ভর করে। যখন কেউ পেরিশেবল কোনো গুডস সেল করছে তখন তার রিজনেবল টাইমটা অনেক কম হবে, কারণ আমি আমার কমলা বিক্রি করতেছি, ধরেন আমি স্ট্রবেরি বিক্রি করতেছি, আমি কলা বিক্রি করতেছি, এটা টাইমটা তো খুব কম। আমি যদি অফার দিয়েও এটা খুব কম সময় যায়, কারণ এই টাইমের মধ্যেই আমাকে এটা সেল করে শেষ করতে হবে, নাহলে এই জিনিস নষ্ট হয়ে যাবে। Perishable product like a strawberry must be sold quickly, but selling a truck would take longer period. To avoid misunderstanding, it is best to specify when the offer should be
অ্যাকসেপ্টেড বাই, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে কি আপনি একটা নির্দিষ্ট টাইম মেনশন করে দেন, তাহলে কারোর মধ্যে আর কোনো কনফিউশন হয় না। রিজেকশন বাই দ্য অফারি, ওয়েন দ্য অফার ইজ রিজেক্টেড দ্য অফারি মানে যাকে আমি করছি সে রিজেক্ট করে দিল, তাহলে এটা বাতিল, দেন অফার এন্ডেড। দিস ক্যান বি ইভেন ইফ এ টাইম লিমিট সেট বাই দ্য অফারার হ্যাজ নট এক্সপায়ার, যদিও টাইম লিমিট এক্সপায়ার হয় নাই, কিন্তু অফারই বললো যে আমি এটা অ্যাকসেপ্টই করবো না, রিজেক্ট। দেন হচ্ছে কাউন্টার অফার, এই কাউন্টার অফার হ্যাপেন ওয়েন দ্য অফারি চেঞ্জ দ্য অফারার টার্ম ইন ইম্পর্টেন্স ওয়ে, it can also be replied to an offer with a new terms, it end with the original offer and become a new offer দিয়ে দিচ্ছে। Death or insanity of either the offerer or offeree, যে কোনো দুজনের মধ্যে যে কোনো একজন মারা গেলে অফার এন্ড হয়ে যাচ্ছে। When death and insanity happen, the law acts for these parties when they can no longer act and terminate their offer. অনেকে জায়গা পায়নি তাই যেতে পারছে না নিচে, তো আমি এই জন্য এদেরকে বসায় রাখবো, এই জন্য আমি ক্লাস নিচ্ছি। হাউ ক্যান অ্যান অফার বি কেপ্ট ওপেন, এখন ওই কোশ্চেনটা শেষ হয়ে গেল, কীভাবে আমি এটা কিন্তু আরেকটা কোশ্চেন শুনেছি, তাহলে আমি প্রথম এখানে দেখেন আমরা কি করলাম, হাউ ক্যান অফার টু বি এন্ডেড, হ্যাঁ এটা আমরা জানি কীভাবে অফারটা এন্ডেড হয়। একটা হচ্ছে অফারর বাতিল করে দিলে, টাইম শেষ হয়ে গেলে, রিজনেবল টাইম শেষ হয়ে গেলে, রিজেকশন অফ দ্য অফারই হয়ে গেলে, কাউন্টার অফার দিলে, এবং হচ্ছে গিয়ে অফারার বা অফারির মধ্যে কেউ একজন মারা গেলে শেষ হয়ে যায়। তারপরে কোশ্চেনটা কি দেখেন, হাউ ক্যান অ্যান অফার বি কেপ্ট ওপেন, কীভাবে একটা অফার আপনি ওপেন রাখতে পারেন। An offerer is not obligated to keep an offer open for a specific time even if the offerer has promised to do so because nothing has been given in the exchange for the promise. বলছে যে অফারার যদিও প্রমিস করে থাকে যে আমি অফারটা ওপেন রাখবো, কিন্তু সেটা সে করতে বাধ্য না, কারণ এর এক্সচেঞ্জে তাকে কিছু দেওয়া হচ্ছে না। তারপরে কখন কখন অফারটা ওপেন থাকে আমরা একটু দেখে নেই। অপশানস, হ্যাঁ, অ্যান্ড আন্ডারলাইনিং বাইন্ডিং কন্ট্রাক্ট টু কিপ অ্যান অফার ওপেন, টু আন্ডারলাইনিং বান্ডিং টু কিপ অ্যান অফার, একটা কন্ট্রাক্ট করে নিচ্ছে যে এই সময় পর্যন্ত অফারটাকে ওপেন রাখবো। ইফ দ্য অফারি গিভস অফারার সামথিং টু আ ভ্যালু ইন রিটার্ন ফর এ প্রমিস টু কিপ অফার ওপেন, যদি অফারি যে কে করা হচ্ছে সে বলে যে না তুমি আমার জন্য অফার রাখো, এই ধরনের আমি ইনিশিয়ালি দেখবেন যখন জমি বিক্রি করে, হ্যাঁ একটা টোকেন মানি দেয় না প্রথমে, যে আমার জন্য এতদিন পর্যন্ত, এটা বায়না বলি আমরা, বায়না করে রাখি না যে আমাকে জন্য এই অফারটা এতদিন পর্যন্ত ওপেন থাকবে, আমি এতদিনের মধ্যে যদি টাকা জোগাড় করে আসতে পারি তবে এই জমিটা আমাকেই দিতে হবে। তো এরকম যদি কিছু প্রমিস করে তখন ওইভাবে আপনি করে নিতে পারেন। দ্য অফার মে নট বি উইথড্র ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য অপশান, যখন আপনি বলছেন যে পিরিয়ড অফ দ্য অপশান দিচ্ছেন যে এই সময়ের মধ্যে দিলে করতে পারবেন না। ইফ দ্য অফার ইজ অ্যাকসেপ্টেড দ্য মানি ইজ পেড অফ দ্য অপশান ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য পারচেস প্রাইস ইন দিস এগ্রিড আপন এহেড অফ টাইম, বলা হচ্ছে আমি অফারটা অ্যাকসেপ্ট করলাম যে এই সময়ের মধ্যে আমি টাকা জোগাড় করে দিচ্ছি, তাহলে ওইটা আপনাকে অ্যাকসেপ্টেড করে নিতে, এটা ওপেন থাকবে। নাইদার ডেথ নর ইনসিনিটি অফ আইদার পার্টি টার্মিনেট অ্যান অপশান, যদি অপশানটা যান নাইদার ডেথ অর নর ইনসিনিটি আইদার পার্টি টার্মিনেট অ্যান অপশান, এই অপশানটা রাখলেন না, আমার পরে আমার ছেলে বা মেয়ে আপনাকে বললেন যে যেই থাকবে সেই তোমার এটা দিতে বাধ্য থাকবে, তাহলে এটা কি হচ্ছে, এন্ড হচ্ছে না। দেন স্পাম অফার, এ বাইন্ডিং অফার বাই এ মার্চেন্ট ফর, হ্যাঁ হ্যাঁ রাখতে হবে, যদি আপনার ধরেন মানে আমি বললাম যে ঠিক আছে আমার তুমি যে দিচ্ছ এটা আমার যদি মৃত্যু হয়ে যায় এটা লিখে দিলাম, আমার ছেলে বা মেয়ে যেই থাকবে আমার উত্তরাধিকারের সাথে সে তোমাকে এটা দিয়ে দিবে। এই জন্য দেখবেন জমি বিক্রি করার পরে ধরেন বাবা মা মারা গেছে, ছেলে মেয়েরা যে রেজিস্ট্রেশন দিয়ে আসতে হয়, কারণ ওই যে রেজিস্ট্রেশনটা তখন করে যেতে পারেন নাই উনি, কিন্তু ওইটা তো হয়ে গেছে। জমি বিক্রির সময় সবাই এটা করেই নেয় যে আমি যখন টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে, বুঝেন নাই, মানে এটা তো আসলে জন্ম মৃত্যুতে একদম আনসার্টেন, মৃত্যুতে একদমই আনসার্টেন একটা জিনিস, জন্ম কখন কি হয়, তো অনেক সময় যখন বড় বড় ডিলগুলো হয় তখন এটা করে রাখে। কোর্টে যাইতে পারেন তো আপনি, সু করতে লিগ্যালিটি আছে দেখেই তো আপনি কোর্টে যাচ্ছেন, না তো আপনি কোর্টে যাইতে পারতেন না।
মানে বায়না করে আপনি লিগ্যাল অথরিটিটা নিচ্ছেন, কন্ট্রাক্ট মানে লিগ্যাল অথরিটিটা নিচ্ছেন, এই জন্য আপনি কোর্টে যেতে হচ্ছে, নাহলে কীভাবে যেতেন? বুঝতে পেরেছেন? ফার্মস অফার, কিছু ফার্মের অফার্সগুলো দেখি কি, এ বাইন্ডিং অফার বাই মার্চেন্ট ফর এ সেল অফ পারচেস অফ গুডস স্টার্টিং ইন রাইটিং হাউ লং ইট ইজ টু বি হেল্ড আপন, কতদিনের মধ্যে থাকবে। দ্য ইউনিফর্ম কমার্শিয়াল কোড, যেটা ইউনিফর্ম কমার্শিয়াল কোড ইউসিসি মেক দ্য ফার্মস অফার বাইন্ডিং অফ টাইম স্টেট বাট নট মোর দেন 3 মান্থস, যদি কিছু লেখা না থাকে তাহলে 3 মাসের মধ্যে, যেটা ইউনাইটেড কমার্শিয়াল কোড অনুযায়ী 3 মাস ভ্যালিড থাকে। দিস ইজ ট্রু ইভেন ওয়েন নাথিং ইজ পেড বাই দ্য অফারিট, কিছুই দেয় না অফারি, তারপরও নাইদার ডেট নর ইনসিনিটি অফ আইদার পার্টি টার্মিনেট অ্যান অফার, ফার্ম যখন অফার করে তখন এটা যে দুইজনের মধ্যে চুক্তি হয়েছে, কেউ মারা গেলেও এটা ইনভ্যালিড হবে না, ওই ফার্ম দায়ী থাকবে, যে এই পজিশনে আসবে সে অফারটা কন্টিনিউ করবে। এটা হয়ে গেলে শেষ। হাউ অফার ক্যান বি শুড কিপড ওপেন। এখন আসেন হাউ আর অ্যাকসেপ্টেন্স ক্রিয়েটেড, কীভাবে অ্যাকসেপ্টেন্সটা ক্রিয়েট হয়। When acceptance কি, when a party whom an offer has been made agreed to the proposal, সেটাকে আমি কি বলতেছি, acceptance বলতেছি। When a party to whom an offer has been made agreed to the proposal, এটাকে আমি কি বলছি, acceptance হিসেবে ধরে নিচ্ছি। To create an enforceable contract, the acceptance must, to create an enforceable contract, the acceptance must be made by the person or person to the offer was made, কি বলা হচ্ছে, be made by the person or persons to whom the offer was made, যাকে করা হচ্ছে। ম্যাচ দ্য টার্ম ইন দ্য অফার, টার্মগুলোকে ম্যাচ করতে হবে। বি কমিউনিকেটেড টু দ্য অফারার, অফারের সাথে আমি যে অ্যাকসেপ্ট করছি এটা অফারারকে আমাকে জানাতে হবে ইন ডিটেলসে, যে হু ক্যান অ্যাকসেপ্ট অ্যান অফার, অবশ্যই যাকে অফার করা হয়েছে সেই শুধু অফারই শুধু অ্যাকসেপ্ট করতে পারে। অ্যান অফার মেড টু বি ওয়ান পার্সন ক্যান নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য অ্যানাদার পার্সন, একজনকে অফার করলাম আরেকজন এসে বললে আমি অ্যাকসেপ্ট করি, সেটা হবে না। When an offer is made to a particular group or to the public, any member of the group or public who knows of the offer may be accepted by doing whatever is required. When an offer is made to a particular group, একটা particular groupকে করা হচ্ছে, or to the public, any member of the group or public who knows of the offer may accept it by doing whatever is required. Example, in newspaper ad for the lost diamond ring offering a reward is found, রিওয়ার্ডের জন্য দিচ্ছেন, যে পাবে তাকেই দেওয়া হচ্ছে। Acceptance must match the offer. The offer may specify preciously when how acceptance is to be made. The offeree must comply with the term, টার্মটাকে কমপ্লাই করতে পারবে। To complete this agreement therefore must be then comply with each term. The complete the agreement, the offeree must কমপ্লাই করা, অর্থাৎ ওগুলোকে পূরণ করা উইথ সাচ টার্ম। এনি চেঞ্জেস অফ দ্য অফারই রেজাল্ট ইজ কাউন্টার অফার, যদি কিছু চেঞ্জেস আসে সেটা কিন্তু কাউন্টার অফার হয়ে যাবে, সেটা অ্যাকসেপ্টেন্স হিসেবে আমি ধরছি না। এ কাউন্টার অফার এন্ডস ইন অরিজিনাল অফার, দিস ইজ ট্রু ইভেন ইফ দ্য চেঞ্জেস ইন দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অফার, যদিও এটা অফারের অ্যাডভান্টেজে হচ্ছে তাও এটা আর ওই অফারের অ্যাকসেপ্টেন্স হবে না, এটা হয়ে যাবে কি, কাউন্টার অফার হয়ে যাবে। এক নাম্বার দেখেন এখানে মিরর ইমেজ রুল আছে কিছু। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ম্যাচ দ্য অফার, দেখেন দ্য টার্ম ইন দ্য অ্যাপারেন্স মাস্ট বি এক্স্যাক্টলি ম্যাচ দ্য টার্ম কন্টেন্ট ইন দ্য অফার, যা আছে। এনি ভ্যারিয়েশন ইন দ্য টার্ম রেজাল্ট ইজ দ্য কাউন্টার অফার। ইট অ্যাপ্লাইজ টু কন্ট্রাক্ট ফর সার্ভিস ট্যাক্স প্রিপারেশন, ইট অ্যাপ্লাইজ টু কন্ট্রাক্ট ফর রিলেটিভ সেলস অফ হাউস, সব কিছুর ক্ষেত্রে। গুডস, এ ডেফিনেট acceptance and offer of a contract for a sale of good can be valid if it include new and conflicting term থাকা সত্ত্বেও এটা ভ্যালিড হবে যদি এটা ডেফিনিট অ্যাকসেপ্টেন্সটা করে নেয়। The new term or modified terms are treated as follow. If a party is a consumer not a merchant, then the new changes term require more proposal not a part of the contract unless it's agreed by the অরিজিনাল অফার। অরিজিনাল অফার যতক্ষণ পর্যন্ত এটা এগ্রিড হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকসেপ্টেন্স সে করতে পারবে না। ইফ দ্য পার্টিস আর মার্চেন্ট, দ্য নিউ চেঞ্জ টার্ম নট এ পার্ট অফ এ কন্ট্রাক্ট। ইফ দ্য অরিজিনাল অফারার অবজেক্ট অ্যাবসেন্স অফ দ্য অবজেকশন, দ্য টার্ম ইজ দেয়ার। ইফ দ্য টার্মস আর ম্যাটেরিয়ালিস্টিক হলে সেটাতে সে অবজেকশন দিলে এটা শেষ। ইফ দ্য পার্টিস আর মার্চেন্ট, দ্য নিউ চেঞ্জেস টার্মস আর নট অফ দ্য কন্ট্রাক্ট, দ্য অরিজিনাল অফার সাইলেন্ট, দ্য টার্ম ইজ মাইনর নট ম্যাটেরিয়াল, তাহলে এটা বাদ দিতে পারেন। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য
অফারারকে জানাতে হবে যে আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। সাইলেন্স অফ অ্যাকসেপ্টেন্স, সাইলেন্স অ্যাজ অ্যাকসেপ্টেন্স অনেক সময় চুপ থাকলে হয়, আরেকটা হচ্ছে ইউনিটারেল, আরেকটা হচ্ছে বিলিটারেল, আমরা ওইটা দেখছি। সাইলেন্স অফ অ্যাকসেপ্টেন্স, দ্য অফারার মে বি এক্সপ্রেস অ্যান অফার সো দ্যাট সাইলেন্স উড বি অ্যাপারেন্ট টু বি acceptance. In a continuing relationship, the party may agree to silence is to be regarded as acceptance. Desert of a month club, book a month club, CD club, magazine subscription. যেমন আপনি যখন একটা ম্যাগাজিনের জন্য সাবস্ক্রিপশন যতক্ষণ পর্যন্ত না করবেন এটা চলতেই থাকবে, কারণ আপনি সাইলেন্স হয়েছে মানে আপনি ক্যান্সেল করতে আর চান না, প্রত্যেক মাসে সে পাঠাতে থাকবে। If a supermarket has standing order to have a wholesaler ship in certain amount of fresh product every day, unless the retailer break the silence with some notice, then silence can be acceptance. Unilateral acceptance, unilateral contract কি দেখেন, offerer promise something in return for the offeree performs, indicate that this performance is a way of acceptance must be done. Offerer বলছে তুমি যদি এক করো আমি ধরেই নিব যে এটা acceptance হয়ে গেছে। ওটা কি দেখেন, unilateral contract, offerer promise something in return for the offeree performance and indicate that this performance is the way of acceptance must be made. তুমি যদি এই কাজটা করো আমি ধরেই নিব তুমি আমার অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছো। এক্সাম্পল, জ্যাক পাবলিকলি প্রমিস টু পে 100 রিওয়ার্ড টু এনিওয়ান হু রিটার্ন হিজ লস্ট ডগ, মেনি উইল লুক বাট অনলি ওয়ান পার্সন মে ফাইন্ড ইন রিটার্ন দ্য ডগ, রিসিভ দ্য রিওয়ার্ড, তাকে দিয়ে দিতে হবে, কারণ সে এটা অ্যাকসেপ্ট করে খুঁজে সে নিয়েও আসছে আপনার। When the offeree has begun performance of the act requested, the offer acts revoked cannot be revoked until the offeree has reasonable amount of time to complete performance. আপনি এটা চাইলেই বাতিল করতে পারবেন না, আপনি একটা অফার দিয়ে দিলেন আমার ছাড়ানো জিনিস খুঁজে পাওয়ার জন্য, রিজনেবল টাইম দিতে হবে তাকে, এখানে আপনি আর রিভোক্ট করতে পারবেন না, কারণ এই টাইমের মধ্যে যদি কেউ খুঁজে এনে আপনাকে দেয় আপনি ওই টাকাটা দিতে বাধ্য থাকবেন। দেন হচ্ছে bilateral acceptance, an agreement where both parties make a promise, দুজনেই করছে, অফারার অফারি দুজনেই করছে। A seller promise to deliver load of stone in exchange of homeowner promise to pay $125, মানে দুজনে এখানে করছে এটা। There is no agreement created in the preliminary contract until the offeree makes and communicate to the requested promise to the offeree. The offerer may state which methods the offeree is to use. It is a different method is used when it's treated modification of the offer. The promise can be implied for the offeree conduct. If the word used is vague about unilateral and bilateral, court will pursue them to offer is not for bilateral contract. যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে আমি ওটাকে ধরে নিব এটা কি ইউনিলেটারাল কন্ট্রাক্টের মধ্যে চলে গেছে, বিলেটারাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে হয়ে গেলে সব কিছু স্পষ্ট লেখা থাকবে, যেমন এখানে কার্ড, ক্যাশ, বিকাশ সব অ্যাকসেপ্ট করা হয়, সে এইভাবের মধ্যে দিয়ে দেবে। When acceptance is effective, offer and acceptance, rejection, revocation, counter offer may be communicated orally, in person or by telephone. Acceptance may be communicated orally, in person, by phone. Acceptance may be communicated in written, sent by mail, delivery service, email and fax machine. The offerer may require the offeree to use certain communication method. It is different method is used, then it is treated as a modification of the offer. When there is no specific customary method for communication, most court then say that the acceptance is effective when sent by the same means used for an offer by the faster means. Oral acceptance are effective at the moment the word should be spoken to the offerer ke jokhon apni orally bolchen. Written acceptance by mail take effect properly posted placed under the US Postal Service. Offerer may access state acceptance does not take place until it is actually received. The United Commercial Code provide the acceptance of an offer, buy and sell goods may be made in any matter end of medium reasonable in the circumstances unless there is clearly indicate the language of circumstance. এইটুকুই আমাদের ছিল অফার অ্যাকসেপ্টেন্স থেকে। অফার অ্যাকসেপ্টেন্সের আমরা কোশ্চেনগুলো একটু দেখে নিই। সাদিয়া আপনি দেখেন, অসুবিধা নেই, আপনাদের যারা আসতে পারছে না ভিডিওটাও দেখতে পারবে। অনেকে নিচে বসার জায়গা পাচ্ছে না তাই ওনারা যায় না, তো আমি ভাবছি ওনারা এত কষ্ট করে আসছে আমি ক্লাসটা নিয়ে নিই। জায়গা নাই তো এখানে দেখলাম। আচ্ছা তাহলে আমি ছেড়ে দিব, বেশিক্ষণ করবো না, যান খালি কোশ্চেনগুলো লিখে নেন। হোয়াট ইজ কন্ট্রাক্ট, আর আমি এটা সেকেন্ড চ্যাপ্টার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লিখে তারপর
ওনারা জায়গা পাচ্ছিলেন না বিধে আমি ভাবছি ক্লাসটা অল্প একটু নিয়ে তারপর দিয়ে দিই। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আপনাদেরকে আজকে এটাই শেষ ক্লাস? শেষ আপনাদের প্রোগ্রাম? আচ্ছা শুনেন, কালকে কিন্তু আপনাদের কুইজ হবে ক্লাসে, সবাই ক্লাসে চলে আসবেন। বুঝতে পেরেছেন? আপনাদের কালকে কুইজ হবে ক্লাসে, গুগল ফর্মে কুইজটা আমি নিব, সবাই এমবি কিনে রেখে দিবেন। ওয়াইফাই যদি কাজ না করে, কোনো অপশান কাজ, আমাকে এইসব শুনতে চাচ্ছি না দেখে আমি বলছি। ওয়াইফাই তো অপশান আছে, তা গুগল ফর্মে আমি এক্সামটা নিব, আমার সামনে বসে এক্সামটা দিবেন। আপনাদের যাদের যে ফ্রেন্ডগুলো একান্তই আসতে পারছে না ওই টাইমে ওই অনলাইনে দিয়ে দিবে, ঠিক আছে? 12টা থেকে 12:30 টাইম। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, হোয়াট ইজ কন্ট্রাক্ট লিখেন। সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডসদেরকে জানাই দিবেন আপনাদের, যারা অসম্ভব বিজি, কান্ট অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি, ওদেরকে। কিন্তু রেগুলার স্টুডেন্টের প্রায়োরিটি, আমি বলি পৃথিবীতে কেউই এত বিজি না যদি তার প্রায়োরিটিটা এটা হয়। আমরা বিজি বলি যখন আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে অপশনাল রাখি। প্রায়োরিটি যদি হয় আপনার পড়াশোনা করা, আপনি যে কোনোভাবেই টাইম বের করে আসবেন। আর অনেকেই বলে যে আমি পারি না, আমার মেয়েরা এটা আমরা এক্সকিউজ দেই যে ফ্যামিলি আছে, এই আছে, আমার রেসপন্সিবিলিটি আছে। আপনি এক্সপ্লয়েট করার সুযোগ দেন দেখে এক্সপ্লয়েট হন। পৃথিবীতে সবসময় মনে রাখবেন, আমি এক্সপ্লয়েট করার সুযোগ দেই দেখে এক্সপ্লয়েটেশনটা মানুষ আমাকে করতে পারে। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ অ্যান অফার? রাইট ডাউন দ্য রিকোয়ারমেন্টস অফ অ্যান অফার। Write down the requirements of an offer. Write down the requirements of an offer. Write down the requirements of an offer. আপনার জীবনের এত বছর, 60 বছর বাঁচবো, 60 বছরের মধ্যে 4 বছর এই আন্ডারগ্রেডে দিচ্ছি, তার মধ্যেও যদি আমি 3-4 ঘন্টা নিজের জন্য নাই দিতে পারলাম, তাহলে আর লাভ কি? তার মানে তো আমার জীবনের উপরেই আমার কন্ট্রোল নাই। জি, এগুলো তো দিয়ে দিছি, পোর্টালে আছে, পোর্টালে ক্লিয়ারলি দেওয়া আছে। How an offer be ended? How an offer be ended? How can offer be ended? How can offer be ended? How can an offer be kept open? How can offer be kept open? How can offer be kept open? How can offer be kept open? Kept open. How are acceptance created? 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 সব গুছাই দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুছাই দিচ্ছি। এটা যেটা হবে এখান থেকে ভেঙে ভেঙে ছোট ছোট থেকে আমি ছোট করেও দিতে পারি, কিন্তু এগুলোর মধ্যে আসবে, এত বড় হয়তো আমি লিখতে দিব না। ঠিক আছে, এইটুক পর্যন্ত আপনার অ্যাটেন্ডেন্সটা আমাকে একটা কাগজে লিখে দিয়েছেন, দিয়ে আপনারা ওইখানে জয়েন করলে করতে পারেন, সমস্যা নেই। আজকে ডেটটা উপরে কষ্ট করে মেনশন করে দেন, আজকে ডেটটা কষ্ট করে মেনশন করে দেন, আপনারা যেতে পারেন।
এই ভিডিওটা পজ করে